আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি যেভাবে জানি, ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি সম্পর্কে যেভাবে জানি, জাস্টিন ট্রুডো চলে যাবেন, তিনিও চলে যাবেন, নতুন প্রধানমন্ত্রী আসবেন, সেসব কিছু গুছিয়ে আসতে হবে এবং এটা মানে আকাশ থেকে পড়বে না এবং এটা যে একদমই সব কিছু নতুন আসবে তাও নয়। একটা কথা হচ্ছে যে কানাডার যে ভূমিকা, সেই ভূমিকার গুরুত্ব ফেলে দেবার মতন না। এটা যে আপনি বলছেন যে যদি বলেন যে কানাডা যেরকম চাইবে তাই করতে হবে, যে আমেরিকা যদি চায় তাহলে সেই নিয়মে চলবে না, ভারতেরও তাই। এবং একটা জিনিস রাজনীতির কথা হচ্ছে যে যেমন কানাডার রাজনীতি, যে যখন নির্বাচন হবে তখন নির্বাচনের ফলাফলটা কি হবে আমরা ঠিক জানি না, সেটাও বুঝতে হবে। এবং নির্বাচনটা এখন পর্যন্ত দুর্বল অবস্থায় আছে, ঠিক আছে, কিন্তু আমেরিকারও ভূমিকা এই অবস্থায় থাকবে বলে মনে হয় না। এবং আরেকটা জিনিস আমি বলছি না যে মানুষের আয়ু, মানুষের ভরসা, মানুষের বিশ্বাস এসব কিছু দুর্বল হওয়ার চান্স আছে। তা আমরা কোনো কিছুতে বলতে পারি না যে সব কিছু স্থির এবং স্থিত। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতনই ভারতও এইরকম পরিস্থিতিতে চিরজীবন থাকবে কিনা আমাদের সন্দেহ আছে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং অন্যান্য দেশগুলোরও একটা ভূমিকা রয়েছে এবং প্রত্যেকটা দেশেরই ভূমিকাগুলো আলাদা আলাদা হবে। এবং বাংলাদেশেরও যে ভূমিকা আমরা দেখছি সেই ভূমিকার স্থিত একটা পরিস্থিতিতে থাকবে বলে আমরা মনে করি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থান ছিল যে সকল দেশের সাথে আমাদের বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, কারোর সঙ্গে বৈরিতা নয়, জোট নিরপেক্ষ দেশ এবং প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাজনীতিকের, প্রত্যেকটা দলনিরপেক্ষতার একটা ভূমিকা আছে, সেটা বুঝতে হবে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমি না বুঝতেছি ততক্ষণ পর্যন্ত আমার সকল জাতির, সকল রাষ্ট্রের ভূমিকা আমাকে বুঝতে হবে এবং আমরা বুঝতে চাই এবং আমরা আশা করছি যে এই রাজনীতি আমরা যে দেখছি এখন, যে আজকে যে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, সেটার থেকে যে একটা বিশাল জিনিস পরিবর্তন হবে আমি তা মনে করি না ব্যক্তিগতভাবে। আমি মনে করি যে একটা সময়, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার হয়ে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম আশা দেখি নাই। মাসের পর মাস, বছরের পর বছর আমরা যেভাবে পরিবর্তন হওয়া দরকার ছিল তা পরিবর্তন হয়নি। এবং বাংলাদেশের সরকারের, যে সরকার ক্ষমতায় ছিল, তারা জনগণের জন্য তেমন একটা ভালো কাজ করেছে বলে আমার অন্তত তা মনে হয়নি। তো সেই ফলে কিছু পরিবর্তন এখানে দেখা গেছে, কিছু অসুবিধাও তৈরি হয়েছে এবং সেই সুযোগে ভারতীয়রাও কিছু সুযোগ সুবিধা নিয়েছে। অন্যান্য দল, বিভিন্ন সরকারের, যে বাংলাদেশের নয় অন্যান্য দেশের, তারাও সুবিধা আদায় করার চেষ্টা করেছে। এবং আমরা মনে করি যে যারা মনে করে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিবর্তন করতেই হবে এবং বাংলাদেশের এই পরিবর্তন প্রয়োজন, এই পরিবর্তন নিয়ে এইভাবে থাকা যাবে না। এবং যে পরিবর্তন হলো বাংলাদেশে এবং যে পরিবর্তন ঘটল, সেটাও খুবই শুভ লক্ষণ তা কিন্তু নয়, কিন্তু পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের ফলে কিছু পরিবর্তন আমরা চোখে দেখেছি এবং তারও পরিবর্তন দেখছি। কিন্তু কোনো লক্ষণ কি বলছে? লক্ষণ কি বলছে? লক্ষণ আমরা যেটা দেখছি যে পরিবর্তন পরিষ্কার হচ্ছে না। পরিষ্কার আমি মনে করি যে এখন পর্যন্ত আমরা এইভাবে দেখছি না।
আমি মনে করি অন্তত দেখি না। এবং এই পরিবর্তনটা মানুষের স্থিত একটা অবস্থা দেশে আনতে পারলে এবং তারপরে যদি পরিবর্তনটা হয় তাহলে পরিস্থিতি কিঞ্চিত ভালো হতে পারে। আমরা একটা শুভ লক্ষণ দেখতে চাই। এই যে আপনি বলছিলেন যে কূটনৈতিক, ভূরাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য ইস্যুতে বাংলাদেশকে আসলে বাংলাদেশের অবস্থান কি সেগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে, মানে আপনার সংশয়ের কোনো জায়গা আছে তৈরি হয়েছে এইসব জায়গায়? হ্যাঁ, কিছু জায়গা তো রয়েছে। আমি তো কোনো রকম সব কিছুই পজিটিভ দেখছি না, পজিটিভও দেখছি, নেগেটিভও দেখছি, কিন্তু মানুষের ভরসা তৈরি করতে হবে। এই দেশে পরিস্থিতিটা একটা ভরসামূলক পরিস্থিতি আমরা চাই যে দেশে হোক। এই যে এখন নানা রকমের সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার কমিশন হয়েছে, কিছু কিছু কমিশন রিপোর্ট দিয়েছে, নির্বাচনের কথা আছে, সংস্কার আগে না নির্বাচন আগে, এইসব নানা কথাবার্তা আছে। সো এইসব বিষয়ে আপনার মতামত কি? এবং কিছু কিছু কমিশন ইতিমধ্যে রিপোর্টও দিয়েছে যে তারা কি কি চায়। হ্যাঁ, অনেক চিহ্ন দেখা যাচ্ছে পরিবর্তনের। বলা হচ্ছে পরিবর্তন দরকার, পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা মনে করি এটা যথার্থভাবে পরিবর্তনটা হোক এবং একটা ইতিবাচক পরিবর্তন হোক, এইটা চাচ্ছি। এবং আমরাও মনে করি যে জনগণ, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সম্পন্ন মানুষেরা, তারা একটা যুক্তিসঙ্গত যৌক্তিক পরিস্থিতির উদ্ভব হোক এবং কাজ হোক, এইটাই আমরা আশা করি। একটা কাজ, একটা পরিবর্তন, একটা অপেক্ষা করছি আমরা পরিবর্তনটা দেখার জন্য, কিন্তু আমরা এখনও সেই পরিবর্তন দেখছি বলে আমাদের তা মনে হয় না। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, আজকে যে পরিস্থিতি সমাজে আমরা দেখছি রাজনৈতিক মহলগুলোতে, বিশেষ করে যে এই যে জনতা তরুণ, আমি বলবো সবাই নেমে আসছিল রাস্তায়, একটা এজেন্ডা, দুটো এজেন্ডা। একটা হলো সরিষা খাওয়াটা, পরিবর্তন দরকার। যে পরিবর্তনটা 1990 সনে তার 4 দলের রূপরেখা ছিল, তো সেটা কিন্তু তারা এগ্রি করেছিল। তারা গণতন্ত্র এখন ফিরে আসছে, এরশাদ স্বৈরাচারী বলে উনি সরে গেছেন। কিন্তু 3 জোটের রূপরেখা, 3 জোটের রূপরেখা, 3 জোটের রূপরেখা, কিন্তু সেটা কিন্তু একটাও কোনো দুই সরকার পালন করেনি। বিএনপি ছিল তখন থেকে 10 বছর, 5 বছর করে, আর এরা ছিল 20 বছর ক্ষমতা ছিল। সো কিছু ওরা করেনি। এবং পরিবর্তন, যেটা সংস্কার বলেন বা পরিবর্তন বলেন, এটা সমাজের যে মানুষ ফিল করছে, এটা আমি আপনি হয়তো ফিল করি না, কিন্তু মানুষ ফিল করছে।